একটা জিনিস খেয়াল করছো, জামাই বাবা তার ভাবি ছাড়া সে কিচ্ছু বোঝে না। আমার মনে হয় দুইজনের ভিতরে কোনো অবৈধ সম্পর্ক আছে। সেই আমার ভাবি নামে আর একটা উল্টা পুল্টা কথা বলে আমি তোর জিব্বে টানে ছেড়ে দেবো। আরে রাসেল, এই চুপ করো তুমি। শুয়ে বসে খাইতে খাইতে তেল ধরে গেছে। বাইরে আমার সাথে বাইরে। তোমাকে আমি এই শিক্ষা দিছি মুরব্বীদের সাথে বিয়াদবি করার জন্য, তাদেরকে অপমান অপদস্থ করার জন্য। আশ্চর্য, আমি তোমার কাছে এরকম আচরণ আশা করি না। ভাবি জানো এই অমানুষটা তোমার নিয়ে কত বাজে কথা কইছে। আসলে ওর তো খাইয়া দেয় কোনো কাজ নাই। ও আমার বাসায় আছে শুধু আমার সংসারের ভাঙার জন্য। ওরে আমি আজকে এই বাড়িতে থাকতে দেবো না, এক সেকেন্ড না। ওরে আমি এই, থামো। আমার নামা যদি এই বাসায় থাকতে না পারে তাহলে তোমার এই ভাবি এই বাসায় থাকতে পারবে না। এই চুপ করো। আদরি ঠিকই বলছে, যে মামা তাকে ছোট থাকতে আদর যত্ন করে বড় করছে, তার যদি এই বাড়ি থাকার অধিকার না থাকে তাহলে আমার কেন অধিকার থাকবে? তুমি যদি আমাকে সত্যি ভালোবেসে থাকো তাহলে মামাকে আর কোনোদিন বাড়ি থেকে বের করে দেওয়ার কথা বলবা না। তুমি যদি তার গায়ে হাত দাও তাহলে কিন্তু আমি নিজে একদিন এই বাড়ি থেকে বের হয়ে যাবো, মনে রাখো। দেখলেন? শিক্ষা নিতে বলে আমার ভাবির কাছ থেকে শিক্ষা নেন। আপনি ভাবির নিয়ে নোংরা কথা বলছিলেন না? দেখলেন তো তার উদারতা? আপনার আসলে নির্লজ্জ। আপনাদের লজ্জা বলতে কোনো কিছু নেই। তুই এখনো আমার উপর রাগ করে রইছিস? খারাপ করিস না ভাই, মুরব্বী মানুষ তো, ওর গায়ে হাত তোলা তো ঠিক হয়নি তো। কারে তুমি মুরব্বী করতেছো ভাবি? ওই লোকটা এই সংসারে আসার পর থেকে একটার পর একটা অশান্তি লাগিয়ে আছে। আবার সে তোমারে নিয়ে উল্টাপাল্টা কথা বলে। তোমারে এই বাসা থেকে বের করার জন্য সে নানান চক্রান্ত করতেছে। যা ইচ্ছা তাই বলুক, অসুবিধা তো নাই ভাই, আমার তো কোনো সমস্যা হইতেছে না। আমারে কই ভাগাই, কই যাবো আমি তোরে ছেড়ে কই যাবো? আমার কোনো আশ্রয় জায়গা আছে? আর সে যা ইচ্ছে তাই খুব, আমি তো কিছু মনে করি না। এক সময় সে ঠিক তার ভুল বুঝতে পারবে। শয়তানরা কোনোদিন নিজের ভুল বুঝতে পারে না ভাবি। কিছু মানুষ আছে যাদের সম্মান দেখালে, সরলতা দেখালে সেটাকে তারা দুর্বলতা ভাবে নেয়। বাদ দি, চল যাই নিচে, চল খাবি আয়।